কুফানগরের এক আল্লাহর বান্দা ছিল কুলি। কুলির কাজ দোকানওয়ালারা টাকা দিবে, বিভিন্ন বাজার থেকে মাল বুঝাই কইনা আইনা দিবে। ওই কুফানগরের কুলি আল্লাহর বান্দা, সবাই বিশ্বাস করে, সবাই আস্থাভাজন অনেক ব্যক্তিত্ব বিশ্বাস করে বিদায় দোকানের সব মানুষরা মিলিয়া টাকা পয়সা তাকে দেয়, আর সে বিভিন্ন বড় বড় বাজারের মধ্যে যায়। ওই বাজার থেকে মালগুলো খচ্চরের পিঠে করে 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 মানুষের কাছে আইনা দেয়। কুলি যখন আল্লাহর বান্দা দোকানওয়ালারা কুলির কাছে যখন বিশাল টাকাগুলা জমা করে দিল, ওই কুলি টাকাগুলা সঙ্গে নিয়া, খচ্চরটাকে সঙ্গে নিয়া বিশাল সফরে যাওয়ার জন্য রওনা করলো। একটু দূর যাওয়ার পরে ওই কুলির সাথে একজন লোকের সাক্ষাৎ হয়ে গেল। ওই লোকটা বলে, হে কুলি, কোথায় যাইবা? বলে, অমুক বাজারে যাব। বলে, তুমি আমারে তোমার সঙ্গে নিয়ে যাও, আমি হেঁটে হেঁটে যেতে পারবো না। তুমি তোমার খচ্চরের পিছনে যদি আমারে সঙ্গে কইরা নিয়ে যাও, তাহলে আমি তোমারে 1 দিনার দিয়া দিব। এবার কুলির তো মনটা বড়ই নরম। ওই কুলি আল্লাহর বান্দা, 5 ওয়াক্ত নামাজি, রোজাদার, নেক আমলওয়ালা। এই বান্দা মানুষকে বাধা ফিরায়া দিতে পারে না, মানুষকে এনকার করতে পারে না, মানুষকে ইগনোর করতেও পারে না। ওই লোকটা চিনতে পারে নাই। এই লোকটাকে বলে, ভাই ওঠেন ওঠেন, অসুবিধা নাই, 1 দিনারও লাগবে না, আমি আপনারে আবার খচ্চরের পেছনের সঙ্গে উঠাইয়া আমি আপনারে পৌঁছায়া দিব। ওই লোকটাকে খচ্চরের পিছনে লইয়া একটু দূর যাওয়ার পরে সামনে তাকায়া দেখে একটা দ্বিমুখী রাস্তা চলে আসলো। দ্বিমুখী রাস্তা মানে ওই 2 রুট দিয়াই গন্তব্যস্থানে পৌঁছা যাবে। এই রুট দিয়া গেলেও পৌঁছা যাবে, আর একটা রুট দিয়া গেলেও পৌঁছা যাবে, কিন্তু এক রুট দিয়া মানুষ যায়, আর এক রুট দিয়া মানুষেরা যায় না। আল্লাহর বান্দা কুলি বলে, রে ভাই, যেই লোক দিয়া জনসাধারণ যায়, ওই লোক দিয়া আমি আমার গন্তব্যস্থানে পৌঁছবো। পেছনের লোকটা বলে, না না, প্রতিদিন তো এই রুট দিয়া যাও, আজকে এই রুট দিয়া যাওয়ার দরকার নাই, আজকে তুমি এই রুট দিয়া যাইবা, এই রুট দিয়া আমার অনেক অভিজ্ঞতা আছে, আমি ভালো করেই চিনি, তুমি যদি যাও এই রুটে ঘাসের কোনো অভাব নাই, তোমার খচ্চর খেতেও পারবে, শক্তিশালী হতে পারবে। এভাবে বলে বলে ওই লোকটা তো মনটা বড়ই নরম, কারণ বান্দা তো নামাজি, নামাজি বান্দার মনটা নরম হবে, এটাই তো স্বাভাবিক। পেছনে নিয়া যখন রওনা করে, ওই যেই পিছের লোকটা যেই রাস্তা দিয়া বলেছে, ওই রাস্তা দিয়া যখন যায়, একটু দূর যাওয়ার পরে আল্লাহর বান্দা দেখতে পায় সামনে আর কোনো রাস্তা নাই, বিশাল এক জঙ্গল দেখা যায়, আর ওই জঙ্গলের আশেপাশে অনেকগুলো লাশ পড়ে আছে। এবার ওই পেছনের লোকটা লাফ দিয়া খচ্চর থেকে যখন নিচে নেমে যায়, নিচে নামিয়া খঞ্জরটাকে বের করিয়া, ছুরিটাকে বের করিয়া এবার ওই লোকটাকে বলে, হে কুলি, আজকে তোরে মেরে ফেলবো, তোর খঞ্জর, তোর খচ্চরটাও আমি নিয়ে নিব, তোর কাছে যেই টাকা পয়সা আছে সব টাকা পয়সা আমি নিয়ে নিব। এই কথা বলার পরে এবার কুলি আল্লাহর বান্দার চোখ দিয়ে বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে। ওই কুলি আল্লাহর বান্দা বলে, এরে ডাকাত, আমি তো তোরে চিনতে পারি নাই, তুই যে আমার সাথে এই পরিমাণ বেঈমানি করতে পারবি আমি চিনতে পারি নাই। আমি তোকে দেখে আমি তোরে মায়া করে আমার খচ্চরের পেছনে নিয়েছিলাম। তবে শুনে নে, তুই যদি আমাকে মারার দরকার নাই, আমি জানি তোর উদ্দেশ্য আমার খচ্চর, তোর উদ্দেশ্য আমার টাকা পয়সা, তোর উদ্দেশ্য আমার সব ধন দৌলত। এই ধন দৌলত নিয়ে যা, আমার খচ্চরগুলো নিয়ে যা, আমার সব মালগুলো তুই নিয়ে চলে যা, আমারে মারিস না, আমারে মারলে আমার সন্তানাদি পরিবার পরজ পরিজন আমারে না পেলে, আমি একজন ইনকাম করি, তারা সবাই অনেক কষ্ট পাবে। কিন্তু ডাকাত তো কশিন কালেও এই কথা মানতে চায় না। ওই লোকটা বলে, রে কুলি, আমি তোর মালও নিয়ে নিব, আমি তোর খচ্চরও নিয়ে নিব, আবার তাকায়া দেখ এতগুলো লাশের মধ্যে আমি তোর লাশ বানাইয়া ফালাইয়া যাব। এবার কুলি অনেকক্ষণ বারংবার বলার পরে লোকটা মানতে চায় না। এবার কুলি বলে, হায় হায়, উপায় নয়, তবে একটা তো উপায় তো আছে, দুনিয়ার কেউ আমাকে সাহায্য করতে তো পারবে না, একজন তো সাহায্য করতে পারবে, চিল্লায়া বলো তার না। ওই কুলি আল্লাহর গোলাম
ওই লোকটাকে বলে, রে ডাকাত, তুই আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করার জন্য সুযোগ চাই। তুই আমারে মেরে ফেলবি, আমি তো এটা পূর্ণাঙ্গভাবেই বুঝে ফেলেছি, তবে 2 রাকাত নামাজ পড়ার পরে তুই আমারে মার, অসুবিধা নাই। আল্লাহর বান্দা যখন 2 রাকাত নামাজের অর্ডার পেয়ে গেলেন, 2 রাকাত নামাজে আল্লাহর বান্দা তাকবীর যখন দিয়া হাত বাঁধলেন, এবার সানা পরে সূরা ফাতিহা পড়ার পরে এই বান্দার কোনো সূরাই তো মনে আসে না। কারণ কি, একটু পরে তার মরণ নিশ্চিত হয়ে যাবে। এই বান্দা এজন্য কোনো সূরাই মনে আসে না, কোনো আয়াতও মনে আসে না, কোনো কেরাতও এই বান্দার মনে আসে না। ওদিকে ওই ডাকাত বারংবার বলে, তাড়াতাড়ি নামাজ শেষ করে দে, আমি তোরে একটু পরেই দুনিয়া থেকে বিদায় করে দিব, একটু পরে আমি দুনিয়া থেকে তোরে বিদায় করে দিব, তাড়াতাড়ি নামাজ শেষ কর। তাকায়া দেখোস নাই, এই লাশগুলো অনেকেই নামাজ পড়েছে, কিন্তু তাদের নামাজ আমার মরণ থেকে তাদের ফিরায়া রাখতে পারে নাই। ওই আল্লাহর বান্দা এবার আল্লাহর কথা বারংবার যখন চিন্তা করে, সূরা ফাতিহা পড়ার পরে কোনো কেরাত মনে আসে না, কোনো সূরাও মনে আসে না, তবে একটা আয়াত বান্দার মনে পড়ে যায়। ওই আয়াত হলো আম্মাইয়ুজিবুল মুস্তার। আল্লাহর বান্দা বলে, হে মালিক, তুমি তো বিপদে পড়নেওয়ালা, বান্দাকে তুমি বিপদ থেকে বাঁচায়া দাও। এই বান্দা বারংবার বলে, আম্মাইয়ুজিবুল মুস্তার, আম্মাইয়ুজিবুল মুস্তার, আম্মাইয়ুজিবুল মুস্তার। এই বান্দা যে ওই নামাজের সূরা ফাতিহার পরে আল্লাহকে এভাবে বিপদের উদ্ধার মুক্ত আল্লাহ বলে ডাকে, আমার মাওলা শুনে কি শোনে না? আল্লাহ বলেন, রে জিবরাইল, যাও আমার এই বান্দা এত বিপদে পড়ার পরেও আমি মাওলাকে ভুলে নাই, আমার এই বান্দা এত বিপদে পড়ার পরেও নামাজের কথা ভুলে নাই, আমার এই বান্দা এত বিপদে পড়ার পরেও আমি মাওলাকে বিপদ মুক্ত করনে ওলা রব বলে ডেকেছে। যাও তুমি মানুষের আকৃতি ধরে চলে যাও, মানুষের আকৃতি নিয়া তুমি বিশাল একটা লোহার মুকুট পরিয়া ওই লোকের কাছে যাও। ওই লোকের কাছে যাইয়া ওই লোকটাকে যদি তুমি খঞ্জর দিয়া মেরে দুনিয়া থেকে আলাদা করে দাও, ওই জমিনের মধ্যে পড়তে দেরি হবে, তারপর আমি মাওলা সব কিছু করব, তারপরে আমি আল্লাহ তাআলা তার সাথে সব কিছু করব। জিব্রাইল আসলেন, ওই আল্লাহর বান্দা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ার পরে আম্মাইয়ুজিবুল মুস্তার, আম্মাইয়ুজিবুল মুস্তার বলে আমার মাওলারে ডাক দেয়। ওদিকে জিবরাইল লোহার একটা বর্ম পরিয়া আসিয়া ওই ডাকাতের দেহ থেকে তার গর্দানটাকে আলাদা করে দেয়। ডাকাতটা জমিনে পড়তে দেরি হয়, ওই জমিন থেকে আগুন জ্বলতে দেরি হয় না। ওই লোকটা সূরা ফাতিহা পড়ার পরে আম্মাইয়ুজিবুল মুস্তার পড়তেছে, ওদিকে তাকায়া দেখে কে যেন আসিয়া ওই ডাকাতটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সাথে সাথে শুকরিয়াতান সেজদার মধ্যে যখন পড়ে গেছে, সেজদায় বইয়া আমার মালিকের মালিক বলে ডাক দেয়, হে মালিক, আমি তোমারে বিপদ মুক্ত রব বলে ডাক দিয়েছি, বিপদে পড়নেওয়ালা বান্দাদের জন্য তুমি সর্বাবস্থায় আসো বলে আমি ডাক দিয়েছি, তুমি আমার ডাক ফালায়া দাও নাই, তুমি আমার ডাকে পূর্ণাঙ্গ সাড়া দিয়েছ। সেজদা থেকে উঠে বান্দা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভাবে যখন সালাম ফিরায়া নামাজ শেষ কইরা দেয়, দৌড়াইয়া ওই লোহার টুপি বর্ণেওয়ালা ওই লোকটার দিকে দৌড়ায়া যায়, আর ডাইকা পেছন দিক দিয়া বলে, হে মানুষ, তুমি কে? তোমারে তো আমি চিনলাম না। এই বিপদের সময়ে তুমি আমার এত বড় সাহায্য করেছ, এই বিপদের সময়ে তুমি আমার এত বড় সহযোগিতা করেছ, তুমি কে? তোমার পরিচয়টা একটু দিয়ে যাও। ওই ব্যক্তিটা বলে, শোনো, তুমি আমার কাছে আমার পরিচয় জানতে চাও, আমি এতটুকু বলতে পারি, তুমি যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ার পরে আম্মাইয়ুজিবুল মুস্তার বলেছ, আমি হলাম আম্মাইয়ুজিবুল মুস্তারের একজন গোলাম।
তুমি যখন এজন্য তো বলি রে মানুষ, আল্লাহ তাআলাকে যখন বান্দা তুমি ডাকবা, ডাকার মতো ডাকতে পারলে, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ার মতো পড়তে পারো, দুনিয়াতেও আল্লাহ বড় বড় বালা মুসিবত থেকে তোমাকে হেফাজত করবে। আল্লাহ আখিরাতেও এই নামাজের বিনিময়ে তোমারে জান্নাতি বানায়া দিবে। কারণ বান্দা তুমি নেক আমল ছাড়া তো জান্নাতিও হতে পারবা না। আল্লাহ তো বলেছেন জান্নাতে যদি যেতে চাও তাহলে 1 নম্বরে লাগবে ঈমান, 2 নম্বরে লাগবে তোমার নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা 1 নম্বরে ঈমান এনেছে, 2 নম্বরে নেক আমল করেছে, এদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেডি করে রাখলাম। তাহলে কি লাগবে? জান্নাতে যাওয়ার জন্য ঈমানও লাগবে, জান্নাতে যাওয়ার জন্য বান্দা তোমার নেক আমল লাগবে। নেক আমল ছাড়া মাওলার জান্নাত তুমি পাবা না। এজন্য তো বলি এর বান্দা যদি নামাজ পড়তে হয় তাহলে ইখলাস পূর্ণাঙ্গ অন্তরের মধ্যে ঢুকাও। মানুষ আমারে বড় বুজুর্গ বলবে, মানুষ আমারে বড় মুসল্লি বলবে, মানুষ আমারে অনেক বড় কিছু বলবে, না না, এই চিন্তা কশিনকালে অন্তরে আনা যাবে না। এই চিন্তা যদি ঢুকাও ওই নামাজ মাওলার দরবারে পৌঁছবে না। ওই চিন্তা যদি ঢুকাও আমার মাওলার দরবারে তোমার এই ইবাদত কবুল হবে না। পৌঁছাতে হলে ইখলাস পূর্ণাঙ্গভাবে ঢুকানো লাগবে। 3 নম্বরে আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দারে জিজ্ঞাসা করবে। 1 নম্বরে জিহাদ করনেওয়ালা মুজাহিদের ডাকবে আর বলবে মুজাহিদ কি নিয়ে এসেছো? মুজাহিদ যখন বলবে আল্লাহ ওই দুনিয়াতে আমি তোমার জন্য জিহাদ করে এসেছি, আল্লাহ বলবেন না না, তুই দুনিয়াতে বীর বাহাদুর সাজার জন্য জিহাদ করেছো, সান আজকে ছাড় দেওয়া হবে না, যা যা জাহান্নামে চলে যা। 2 নম্বরে আল্লাহ নামাজি বান্দাদেরকে ডাকবে আর বলবে হে নামাজিরা, দুনিয়াতে কার জন্য তুমি নামাজ পড়েছো? আমি মাওলার জন্য পড়েছো নাকি মানুষকে দেখানোর জন্য পড়েছো? তখন ওই লোকটা বলবে আল্লাহ আমি আপনাকে দেখানোর জন্যই তো পড়েছি, মানুষকে দেখানোর জন্য পড়ি নাই। আল্লাহ বলবেন না না, তোর অন্তরের খবরের ব্যাপারে আমি আল্লাহ জানতাম, চলে যাও, আজকে তুই নামাজ তোরে জান্নাতে নিতে পারবে না, চলে যাও, তুই জাহান্নামে চলে যাও। 3 নম্বরে আল্লাহ বড় বড় দান করনেওয়ালা বান্দাদেরকে ডাকবে। যেই বান্দা দুনিয়াতে দান করে 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 বারজাকের জীবনে গিয়েছে, আল্লাহ কিয়ামতের ময়দানে ওই দান করনেওয়ালা বান্দাকে ডাকবে আর বলবে রে দান করনেওয়ালা, দুনিয়াতে কি এমন আমল তুমি আমার জন্য করে এসেছো? ওই দান করনেওয়ালা বান্দা বলবে ও আল্লাহ দুনিয়াতে মসজিদ বানিয়েছি, মাদ্রাসা বানিয়েছি, মাহফিলে দান করেছি, লাখ লাখ কোটি কোটি টাকার দান করে করে আমি অনেক নেক আমল করে আপনার দরবারে এসেছি। আল্লাহ বলবেন না রে গুলাম, না না, তুই যে দান করেছো দানের মধ্যে ইখলাস ছিল না। তুই যে দান করেছো দুনিয়ার মানুষ তোমারে দানবীর বলবে, দুনিয়ার মানুষ তোমারে সমাজ সেবক বলবে। তুই যে দান করেছো দুনিয়ার মানুষ তোমারে দেখলে সেলুট দিবে, সালাম দিবে। এই উদ্দেশ্য নিয়া তুমি মাহফিলে লাখ টাকা দান করেছো, এই উদ্দেশ্য নিয়া তুমি মসজিদ বানিয়েছো, এই উদ্দেশ্য নিয়া তুমি মাদ্রাসা বানিয়েছো। আজকে আমি মাওলার কাছে তোমার কোনো প্রতিদান নাই, চলে যাও, তুমি জাহান্নামে চলে যাও। এরে নবীর উম্মতের দল, ইখলাস যদি আমার জিহাদের মধ্যে না থাকে তাহলে এই জিহাদ মাওলার দরবারে কবুল হবে না। আমার নামাজ রোজা নেক আমলের মধ্যে যদি ইখলাস না থাকে কশিনকালেও মাওলার দরবারে কবুল হবে না। 3 নম্বরে যদি আমি দান করি, যদি ইখলাস না থাকে কবুল হবে না। এরে বান্দা ইখলাস নিয়ে দান করলে বান্দা তোমার কি ফায়দা হবে শুনে নাও। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রুহুল্লাহ, যার লকব, যার উপাধি, ঈসা নবীর জামানায় এক আল্লাহর বান্দা ছিল, যেই বান্দা ছিল ধোপা। ধোপার কাজ কি? ধোপার কাজ হলো মানুষের কাপড় চোপড় ধুয়ে দিবে। এই আল্লাহর
এবার বান্দার এমন কোনো দোষ নাই, বান্দা করে নাই, সর্বাবস্থায় খারাপ কাজের মধ্যে নিমজ্জিত হয়ে থাকে। এলাকার মানুষেরা তার প্রতি পরিপূর্ণ রাগ হয়ে গেল। এই ধূপার কাছে যদি আমি নতুন কাপড়টা দেই, ধূপা আমারে নতুন কাপড়টা নিয়া অন্য একটা কাপড় সে আমারে দিয়া দেয়। এই ধূপা ভালো না, যত দোষ আছে এই ধূপার মধ্যেই নিহিত আছে। সবাই একসাথে হইয়া ঈসা নবীর দরবারে চলে যায়, যায়া বলে পয়গম্বর, এই যে একটা ধূপা আপনার এলাকার মধ্যে বসবাস করে, এই ধূপা ভালো না, এই ধূপা আমাদের নতুন নতুন কাপড়গুলো দিলে বদলায়া দিয়া দেয়, অন্য একটা কাপড় দিয়া দেয়, আবার এমন কোনো খারাপ কাজ না এই ধূপা করে না। এই ধূপার কারণে আল্লাহ আমাদের উপর রাগান্বিত হয়ে যাবে। এই কথা বলার পরে ঈসা নবী বললেন, এবার আমায় বলো আমি তোমাদেরকে কি করতে পারি। তারা সবাই বলল, ও পয়গম্বর, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, এই লোকটা যাতে দুনিয়ার মধ্যে বেশি দিন না থাকে, যদি থাকে তাহলে আল্লাহ যেন হেদায়েত দেয়, আর যদি না থাকে তাহলে এখনই যাতে নিয়ে যায়, আজকেই যাতে করে তার মরণ হয়ে যায়। ঈসা নবী আমার মাওলাকে ডাক দিয়া বলে, হে মালিক, দুনিয়ার সব আমার মানুষগুলো আমার কাছে আইসা আইসা এই ধূপার নামে বিচার দেয়। ও আল্লাহ, তুমি এই ধূপাকে হয় হেদায়াত দাও। ও আল্লাহ, না হয় এই ধূপাকে আজকের মধ্যে তুমি উঠে নাও। এই ধূপা যখন আমার মাওলার কাছে যখন ধূপার ব্যাপারে বদদোয়া করে, আমার আল্লাহ নবীর কথা রাখবে কি রাখবে না? ঈসা নবী আল্লাহর কাছে এই কথা বলার পরে সবাই চলে গেল, নিশ্চিত হয়ে গেল, হয় আজকের মধ্যে হিদায়াত পেয়ে যাবে, না হয় এই ধূপা আজকের মধ্যেই মরণ বরণ করবে, মৃত্যুবরণ আজকের মধ্যেই তার হয়ে যাবে। এবার ধূপা যখন তার সারাদিনের কাজ শেষ করে কাপড়গুলো ধোয়ার জন্য একটা বিশাল ঝর্ণার দিকে আগায়া যায়, সামনে যাইতেছে, সামনে একটা ভিক্ষুক তার সামনে পড়েছে। ওই ভিক্ষুক সামনে আসিয়া চোখের পানি সেরে দিয়া 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 ধূপাকে বলে, এরে ধূপা, তোমার তো টাকা পয়সার কমতি নাই, টাকা পয়সার অভাব নাই, তুমি আর তোমার কাছে কি আছে, আমাকে কিছু খাবার দাও। ওই ধূপা 3টা রুটি সঙ্গে নিয়ে রওনা করেছে। এবার ধূপা যখন ভিখারি যখন ধূপার কাছে চোখের পানি ফালায়া ফালায়া চায়, ধূপা তো নিজেকে ধরে রাখতে পারে না, যদিও খারাপ কিন্তু দান করে কিন্তু ভালো। এবার ভিখারিটাকে যখন একটা রুটি তার হাতের মধ্যে দিয়া দিলেন, ওই ভিখারি বেচারা ওই ঈসা নবীর জামানার ওই ধূপার উপরে বড় খুশি হইয়া মালিকের দরবারে দোয়া করে, ও আল্লাহ, গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন জামবিক, আল্লাহ তুমি এই বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। ও তাহহার কলবাক, ও আল্লাহ তুমি এই ধূপার পূর্ণাঙ্গভাবে কলবটাকে পবিত্র করে দাও। 1 নম্বরে তার গুনাহ মাফ করে দাও, অতীতের সব গুনাহ মাফ করে দাও। 2 নম্বরে তার কলবটাকে পূর্ণাঙ্গ পবিত্র করে দাও। এই দোয়া যখন ভিখারি করলো, এবার ওই আল্লাহর বান্দা ধূপা অনেক খুশি হয়ে গেল। তার কাছে আর বাকি আছে 2টা রুটি, 1টা রুটি তো ভিখারিরে দিয়া দিয়েছে, 2 নম্বর রুটিটা যখন আবার দিয়া দেয়, ওই ভিখারি খুশি হয়ে যায়। ওই ভিখারি মালিকের দরবারে ডাক দিয়ে আবার দোয়া করে, গফরাল্লাহু মা তাকদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখার, ও আল্লাহ, এই ধূপা আমি ভিখারিকে 2য় নাম্বার রুটিটাও দিয়েছে, তুমি তার তার আগের পরের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহর বান্দা ধূপা তার উপরে আরো অনেক খুশি হয়ে যায়। 3 নাম্বার রুটিটা যখন ভিখারিরে আবার দান করে দেয়, এবার ওই ভিখারি মনের মধ্যে প্রশান্তি নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, হে মালিক, ধূপার কাছে আমি 1টা রুটি চাইলাম, 1টা রুটি দিয়া দিল। দ্বিতীয়বার যখন রুটি চাইলাম, দ্বিতীয়বার রুটিটাও আমারে দিয়া দিল, 3য় রুটিটাও সে আমারে দিয়া দিল। ও আল্লাহ, এই বান্দারে তুমি পূর্ণাঙ্গ হেফাজত করে নাও। হাফিজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামা, ও আল্লাহ, আসমানের সব বালা মুসিবত থেকে তুমি তারে মাহফুজ করে রাখো, আসমানের বালা মুসিবত থেকে তুমি তারে বাঁচায়া রাখো। ও আল্লাহ, আর তারে
জান্নাতে একটা সুন্দর বালাখানা দিও। ভিখারি যখন একলাস অন্তরের মধ্যে নিয়া ওই দানশীল ধূপার জন্য যখন দোয়া করে দেয়, এবার ওই আল্লাহর বান্দা 3টা রুটি দিয়া ভিখারির দোয়া নিয়ে সামনে আগায়া যায়। সামনে যাইয়া ঝর্ণার পানিতে কাপড়গুলো সব ধুত করে ফেলে। ধুত করিয়া যখন চলে আসে, ওদিকে গ্রামের সব লোকেরা তো অপেক্ষমান আছে। আজকে এই লোকটা ঝর্ণার মধ্যে গেলে আর বেঁচে ফিরতে পারবে না, কারণ ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছে ধূপা আজকের মধ্যেই মৃত্যুবরণ করবে। কই এই লোকটা তো জীবিত, বুঝলাম না। এবার ওই সব লোকগুনা একসাথে হইয়া দৌড়াইয়া আবার ঈসা নবীর কাছে চলে যায়। যা বলে, পয়গম্বর, আমরা তো আপনাকে বলেছিলাম এই লোকটার ব্যাপারে বদদোয়া করার জন্য, আপনি কি দোয়া করলেন? এই লোকটা তো মরণ বরণ করলো না। আমরা তাকায়া দেখেছি এই লোকটা কি সুন্দর করে ঝর্ণা থেকে ফিরিয়া ফিরিয়া আবার তার গন্তব্যস্থানে রওনা করেছে। ঈসা নবী বলে, কি বলো? বলে, হা হা হা, এটাই বলতেছি। ঈসা নবী বলে, তারে খবর দাও, আমার কাছে তারে খবর দিয়া নিয়ে আসো। ঈসা নবী এই কথা বলার পরে আশেপাশের সব লোকেরা তার কাছে যায়। ওই ধূপাকে নিয়ে দুনিয়া যখন নবীর কাছে নিয়ে আসে, ঈসা নবীর কাছে আসার পরে নবী আমার বলে, হে ধূপা, তুমি আজকে কি এমন ভালো নেক আমল তুমি করেছো, জানা দাও। ওই ধূপা বলে, ও পয়গম্বর, আপনি আমাকে ডেকেছেন, আমি মনটা অনেক বড় হয়ে গেছে। নবী আমার, আমি যখন ঝর্ণার মধ্যে প্রতিদিনের ন্যায় কাপড়গুলো ধোয়ার জন্য রওনা করেছিলাম, নবী জানেন না, একটু দূর যাওয়ার পরে আমি তাকায়া দেখেছি একটা ভিখারি আমার কাছে একটা রুটি চেয়েছে। আমি খুশি হয়ে তাকে একটা রুটি একলাস নিয়ে দান করেছি। ও পয়গম্বর, আমি খুশি হয়ে তাকে দ্বিতীয় রুটিটাও দিয়েছি। ও পয়গম্বর, আমি তৃতীয় রুটিটাও খুশি হয়ে তাকে দান করেছি। ঈসা নবী বলে, তুমি এই দান পূর্ণাঙ্গ একলাস নিয়ে বোধহয় তুমি খুলেছ। তোমার এই পোটলার মধ্যে কি? বলে, নবী, এই পোটলার মধ্যে কাপড়গুলো অভাব নাই, যেই কাপড়গুলো আমি মানুষ থেকে নিয়ে ধৌত করে ফেলে। নবী বলেন, ঈসা নবী বলেন, তোমার এই পোটলাটা খুলো। পোটলাটা খুলে দেখে বিশাল একটা সাপ, কৃষ্ণ বর্ণের, কালো বর্ণের একটা সাপ পোটলার মধ্যে বসে আছে, আর ওই সাপের মুখের মধ্যে লোহার লাগাম লাগানো। ঈসা নবী বলে, সাপকে ডাক দিয়া বলে, হে কালো সাপ, হে আসওয়াদ। এবার কালো সাপের জবান খুলে যায়, কারণ কালো সাপের জবানও খুলাতে পারেন কে? ঈসা নবী যখন বলে, কালো সাপ, তোকে কে পাঠিয়েছে, তুই আমায় বল। ওই কালো সাপ বলে, পয়গম্বর, আপনি যখন রবের কাছে এই মানুষগুলোর কথা অনুযায়ী দোয়া করেছিলেন, আল্লাহ এই মানুষটাকে মারার জন্য, এই ধূপাকে মারার জন্য ওই ঝর্ণার মধ্যে আল্লাহ আমাকে পাঠিয়েছিল। জানেন না, জানেন না, আমি ওই ধূপাকে মারার জন্য ওই ঝর্ণার মধ্যে আমি ওয়েটিংয়ে ছিলাম, আমি ওই ঝর্ণার মধ্যে অপেক্ষমান ছিলাম। যখনই ধূপাটা যাবে, আমি তাকে পূর্ণাঙ্গ দংশন করে আজকের মধ্যেই তাকে বিদায় করে ফেলবো। কারণ আপনাকে তো আমার রব অনেক ভালোবাসেন, অনেক মোহাব্বত করেন, আপনার দোয়াও আল্লাহ পূর্ণাঙ্গ কবুল করেছে। কিন্তু কেন পারি নাই? একটু আগে এই ধূপাটা এমন এক আমল করে ফেলেছে। এই ধূপার সামনে একটা ভিখারি পড়েছিল, এই ভিখারিকে সে তারা দেয় নাই, ধমক দেয় নাই। ওই ভিখারিকে একটা রুটি দিয়েছে, পরিসমাপ্তি ঘটায় নাই। 2টা রুটিও দিয়েছে, ক্ষান্ত থাকে নাই। 3 নাম্বার রুটিটাও দিয়ে দিয়েছে, এই বান্দা ক্ষান্ত থাকে নাই। তৎক্ষণাৎ আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা পাঠাইয়া আমাকে আইসা বলে, এটা লোহার লাগাম যখন আমার মুখের সামনে আইসা ধরে, আমি বললাম, এ ফেরেশতা, আল্লাহ আমাকে পাঠিয়েছে এই লোকটাকে দংশন করার জন্য, তুই আমার মুখের মধ্যে কেন লাগাম লাগাও? তখন ওই ফেরেশতা বলে, না 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 না, আল্লাহ সিদ্ধান্ত পূর্ণাঙ্গ পরিবর্তন করে ফেলেছে। এই আল্লাহর গোলাম একটু আগে ভিখারির একটা সাক্ষাৎ হওয়ার পরে ওই ভিখারিকে একটা রুটি দেওয়ার কারণে
কারণে ভিখারি বলেছে গফারাল্লাহু মা তাকদ্দামা মিন জামবি ওয়া তাহহারা কলবাক। 1 নাম্বার দোয়া করেই ক্ষান্ত হয় নাই, 2 নাম্বার রুটি দেওয়ার পরে আবার দোয়া করেছে গফারাল্লাহু মা তাকদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখার। আবার 3 নাম্বার দোয়া করেছে হাফিজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামা। এই দোয়া আমার মাওলার দরবারে কবুল হয়ে গেছে, এই দোয়া আমার মাওলার দরবার পর্যন্ত পৌঁছে গেছে। তখন আমি আর এই সাপ অনুমতি নাই, আল্লাহ সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলেছে। এই কথা বলার পরে ঈসা নবী বলে ধোপা তুমি সব কাহিনী শুনেছ? ধোপা বলে নবী আমার, আমি সব কিছু শুনেছি। আল্লাহ তাআলা ঈসা নবী বলেন আল্লাহ এমন রব, তুমি যে এত লাইফে এত গুনাহ করেছো, কত মন্দ কত কিছু তুমি করেছো, তুমি যে ইখলাস নিয়া পূর্ণাঙ্গ দান ভিখারিকে করেছো, ওই ভিখারির কথা আমার মাওলার দরবার পর্যন্ত পৌঁছে গেছে। আমার মাওলাও তোমার ইহকালীন জিন্দেগীর অতীতের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। ইয়া ইলাহি तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा गफ्फार है, या इलाही तो मेरा सत्तारो है, या इलाही मी कुनत शम्सु कमर, या इलाही मी कुनत शजरो हजार, या इलाही मी कुनत अर्दो समा, या इलाही मी कुनत जाऊ हवा। সুতরাং নামাজ হবে কার জন্য? রোজা রাখবো কার জন্য? আমার হজ হবে কার জন্য? আমার সব নেক আমল হবে কার জন্য? আমার জিহাদ, আমার নামাজ, আমার রোজা, আমার নেক আমল, আমার দান সদকাত, আমার লাইফের সব কিছু একজনের জন্যই হবে। চিল্লায়া বলো তার নাম। আল্লাহ নবীকে নবী হওয়ার পরেও বলেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ নবীরে এত ভালোবাসেন, তবুও আল্লাহ নবীরে বলেন ও পয়গম্বর, আপনাকে আমি আল্লাহ কাউসার দান করলাম, অর্থাৎ লাইফের সব বালাই আমি আল্লাহ দান করলাম। আপনি ছিলেন এতিম, আমি আল্লাহ আপনারে কত বড় পয়গম্বর বানাইলাম। আবার শুধুমাত্র কেমন পয়গম্বর? ও নবী, আমি আপনাকে সাইয়্যিদুল আম্বিয়া বানাইলাম, আমি আপনাকে সব নবীদের নবী বানাইলাম, আমি আপনাকে সব রসুলের রসুল বানাইলাম। ও নবী আমার, আমি আপনার জন্য আসমান জমিন নদী নালা খাল বিল সব বানাইলাম। যদি আপনাকে না বানাইতাম দুনিয়ার কোনো কিছুই তো আমি আল্লাহ বানাইতাম না। আল্লাহ এটা দ্বারা ইন্না আতাইনাকাল কাউসার বলে তারপরে আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, আয় ওয়ানহার নি রব্বিক। আল্লাহ নবীকে বলেন ও পয়গম্বর, আপনি রবের জন্য নামাজ আদায় করেন, আপনি রবের জন্য কুরবানি করেন। আপনার নামাজ, আপনার রোজা, আপনার নেক আমল সব একমাত্র রবের জন্যই হবে। আল্লাহ নবীর মাধ্যমে গোটা উম্মার কাছে এটাই জানা দিতে চায়, এরে বান্দা, তুই তোর নামাজ পড়বি রবের জন্য, তুই তোর রোজা রাখবি সব হবে রবের জন্য, তুই নেক আমল করবি সব হবে এটা একমাত্র রবের জন্য। রব ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য কোনো কিছু করা যাবে না। কারণটা কি জানো? দুনিয়ার মানুষকে দেখায়া তো কোনো ফায়দা নাই, দুনিয়ার মানুষকে দেখাইয়াও তো কোনো উপকার নাই। কারণ ওই কিয়ামতের ময়দানেও তো তোমারে কেউ বাঁচাতে পারবে না, ওই কিয়ামতের ময়দানে এই মানুষগুলো তোমার কাজে আসবে না। কত যুবক আল্লাহর গোলাম টেলিফোন করে করে বলে হুজুর আমি নামাজ পড়লে এলাকার মানুষেরা আমারে নিয়ে কটাক্ষ করে, আমার বন্ধু বান্ধবেরা আমারে মোল্লা হঠাৎ মোল্লা বলে গালি দেয়, আমি জুব্বা পড়লে সবাই আমারে দেখতে পারে না, আমারে পিসাব পিসাব বলে গালি দেয়। যদিও আমি নামাজ পড়ি, মানুষ আমারে দেখলে অনেকেই আমারে অনেক কিছু বলে। আমিও তো বলে দিলাম, কে কি বললো ওদিকে দেখার টাইম নাই। তুই নামাজ পড়ে যাও, রোজা রেখে যাও, তুই নেক আমল করে যাও,
তোর আমল নিয়ে তুই কবরে যাবে, তোর আমল তোরে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। কারণটা কি? দুনিয়ার মানুষকে দেখানোর জন্য তো কোনো ফায়দা নাই। আল্লাহ নিজেই বলেন ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না। ওই দিন তোমার বন্ধু বান্ধবেরাও তোমার পাশে থাকবে না। তাকায়া দেখ এর বান্দা কত মানুষগুলো অল্প বয়সেই তো চলে গেল। এই যে পাশের গ্রামে আসার সময়ও মাকবারা জিয়ারত করে আসলাম, নাম তার শিহাব, এক যুবক নামাজও পড়ে রোজাও রাখে নেক আমল করে। তার ভাইয়ের কথা অনুযায়ী লোকটা খুবই ভালো, ছেলেটা খুবই ভালো। আবার বলে হুজুর আপনার বয়ান আর বড় বড় বক্তাদের বয়ান ডাউনলোড করে 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 শুনে এই যুবক আল্লাহর বান্দা নিয়ত করেছে আমাকে একটা মাহফিলে দাওয়াত করবে, টাকা পয়সাও জোগাড় করেছে। আজকে তার গ্রামের পাশে জুনায়েদ আল হাবিব বয়ান করে, ওই যুবক তো আজকে নাই, কবরের মধ্যে শায়িত অবস্থায়। এর বান্দা ওই কবরের মধ্যে যদি নেক আমল নিয়ে যদি যাইতে পারে তাহলে কবর হবে ভালো, যদি নেক আমল নিয়ে না যায় কবর ভালো আচরণ করবে না। ওই জায়গায় বন্ধু বান্ধবেরা কাজে আসবে না, ওই বান্দায় তোর স্ত্রী কাজে আসবে না, ওই জায়গায় তোমার সন্তান কাজে আসবে না, ওই জায়গায় দুনিয়ার কেউ তোমার কি কোনো দিবে না, দুনিয়ার কেউ তোমার সাহায্য করবে না, সহযোগিতাও করবে না। এজন্য আল্লাহ জানায়া দেয় ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই দিনকে ভয় কর যেই দিন দুনিয়ার কেউ কারো কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না, কেউ তোমারে প্রতিদান দিতে পারবে না, কেউ তোমারে হেল্প করতে পারবে না, কেউ তোমারে সাহায্য করতে পারবে না। আজকে টাকার কারণে তোমার স্ত্রীটাও তোমারে মহব্বত করেন, ভালোবাসেন, সন্তানাদিরা তোমারে মহব্বত করেন, ভালোবাসেন। টাকা দিয়া দেখ ছেলেটাও ভালোবাসবে, মেয়েটাও ভালোবাসবে। ছেলে টেলিফোন করেছে, বলেছে বাবা শহর থেকে আসতেছেন, আমার জন্য একটা দামি ফোন কিনে নিয়ে আসবেন। বাবা বলে ও সন্তান এই মাসের টাকা পয়সার উপার্জনটা তো ভালো না, আমি তোর জন্য আনবো, তবে এই মাসে পারবো না, আমি পরবর্তী মাসে তোর জন্য আনবো। সন্তান রাগ করে বাবার সাথে কথা বলাও বন্ধ করে দেয়। কারণটা কি? এই দুনিয়াতে সব মানুষগুলা তোমারে যে ভালোবাসে স্বার্থের জন্যই ভালোবাসে। আর আমার মাওলার যেই ভালোবাসা, আমার মাওলার ভালোবাসায় কোনো স্বার্থ নাই, অভাবও নাই। আমার মাওলার দিকে আগায় যাও রে মানুষ, আমার মাওলার দিকে এখনো সময় আছে, আগায়া যাও। ওই মাওলার ভয়, ওই মাওলার চিন্তা নিয়ে 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 আগায়া যাও। এজন্য বান্দা বারংবার বলি, যেই আল্লাহর অভাব নাই, যেই আল্লাহর স্বার্থ নাই, ওই আল্লাহকে পাওয়ার জন্য বান্দা কেন তুমি নামাজ পড়ো না? ওই আল্লাহকে পাওয়ার জন্য বান্দা তুমি কেন রোজা রাখো না? ওই আল্লাহকে পাওয়ার জন্য কেন বান্দা তুমি নেক আমল করো না? এরে বান্দা চলে গেল একটা, বলতেছিলাম মন চাহি জিন্দেগি চালানো যাবে না, বরং ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত এক নম্বরে লাগবে ইখলাস। মনে আছে? ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত এক নাম্বার, বলেন মনে আছে? ইবাদত কবুল হওয়ার জন্য এক নম্বরে শর্ত হলো ইখলাস। দুই নম্বরে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো বান্দা তোমার হালাল খাবার কি লাগবে? হালাল। হালাল না হারাম? সুদ ঘুষ না ব্যবসা? কথা বলেন। ব্যবসা, সুদ ঘুষ নয়। এই জন্য গুরুত্ব দিতে হবে। এই বিষয়গুলো আমরা গুরুত্ব দিই না। সমাজে সুদি লেনদেন, ঘুষ খায় এরকম লোকের অভাব নাই। স্পষ্ট দিব্যি এলাকায় ঘুরে বেড়ায়, এই লোকটাকে মাতবর বিচার করে না, কারণ মাতবর নিজেই তো খায়। আছে না নাই? ছেলেও খায়, মেয়েও খায়, স্ত্রীটাও টাকা লাগায় সুদে। আছে না নাই? চক্রবৃত্তি হারে সুদ খায়। হায় হা। আবার নামাজও পড়ে, রোজাও রাখে, নেক আমল করে। মন চাহি ইবাদত করলে হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত তিনটা। এক নম্বরে ইখলাস, দুই নম্বরে তো হালাল। এই হালাল সর্বাবস্থায় খেতে হবে। হালাল খাবার উপার্জন ছাড়া মালিকের যত ডাকবো ডাকতে পারবো, কিন্তু মাওলার দরবার পর্যন্ত পৌঁছবে। কথা বলেন। এই জন্য ভাইরা
যদি মনে করেন সুদি লেনদেন করলে অনেক অল্প সময়ে টাকাওয়ালা, অনেক অল্প সময়ে বাড়ির মালিক, অনেক অল্প সময়ে দামি গাড়ির মালিক হওয়া যায়, মনে রাখবেন সুদের টাকার মধ্যে আরাম নাই। ঠিক কিনা? আপনি চেক করবেন, যারা যারা সুদ খায় এদের গায়ে লাগতে পারে, অথবা নিজে 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 চিন্তা করতেছে, হায় হায় কি করতেছি। সর্বাবস্থায় খেয়াল রাখবেন, আপনি সুদি লেনদেন করলে যদিও আপনি টাকাওয়ালা, যদিও বিশাল বাড়ির মালিক, যদিও গাড়ির মালিক, উপায় নাই। তাকায়া দেখেন পরিবারের মধ্যে শান্তি, মেয়ে কথা শুনে না, ছেলে কথা শুনে না, স্ত্রীও কথা শুনে না, কেউ কথা শুনে না। শুধুমাত্র একমাত্র কারণ হলো এই বান্দার উপার্জনে হালাল নাই। সুদি লেনদেন দিয়া যতই যাই কিছু করে, এত টাকাওয়ালা হয়েছে, এত বড় ধনী হয়েছে, কিন্তু লাভ কথা বলেন না কেন? অথচ গরিবের দিকে তাকায়া দেখেন, গরিব টাকা নাই, পয়সা নাই, কোনো রকম দিন মজুর, ডে লেবার, সে সুদ লাগাবে দূরের কথা, টাকাই তো নাই। ডে লেবার, দিন মজুর, দিনে আনে দিনেই খেয়ে ফেলে। এই শ্রমিকটা কষ্ট করে, দেখবেন তার পরিবারের মধ্যে শান্তির কোনো অভাব। এজন্য বারংবার বারংবার বলি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, শরীয়তের যে বিষয়গুলো, এগুলো নিয়ে থাকার চেষ্টা করেন। নিজের ছেলেটাকে অতিরিক্ত বেশি খাওয়ার জন্য আপনি ইঞ্জিনিয়ার বানালেন, কোনো অসুবিধা নাই, তবে প্রথমে আগে কোরআনের শিক্ষাটা দিয়া দেন। কশ্চিনকালে এই ছেলে বড় হয়ে সুদি লেনদেন করবে না, মানুষের ফাইল আটকাইয়া ঘুষ খাবে না। ম্যাজিস্ট্রেট বানান, বড় উকিল বানান, আপনি যাই বানান, অসুবিধা নাই, তবে প্রথমে কোরআনের শিক্ষাটা দিয়ে দেন। কশ্চিনকালেও এই ছেলে হারাম খাবে না। হারাম খাইতে গেলে একবার চিন্তা করবে, আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেছেন তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, ঘুষকে হারাম করেছেন। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষদাতা ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নামী। আমি তো এগুলো পড়েছি ছোটকালে, বক্তব্যের মধ্যে আমাকে পড়িয়ে দিয়েছে। সুতরাং কশ্চিনকালেও আমি সুদি লেনদেন করতে পারবো না, কারণ ওই ছোটবেলার কোরআন তাকে এই শিক্ষা দিয়েছে। ঠিক কিনা? এই জন্য এখনো সময় আছে, নিজের একটা ছেলেকে হলেও কোরআনওয়ালা বানান, কোরআনের হাফেজ বানান, কোরআনের আলেম বানান, বিশ্বজয়ী হাফেজদের মতো বানান। দেখবেন ইহকালীন জিন্দিগি, পরকালীন জিন্দিগি উভয় জগতে কামিয়াব করবেন কে? বাংলাদেশের গৌরব বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম। ঠিক কিনা? বাংলাদেশের গৌরব, বাংলাদেশের গৌরব বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া, নাজমুল শাহ, সবাই এই যে বিশ্বজয়ী হাফেজরা, এটা আমাদের জন্য গৌরব। এরা কেন গৌরব? এদের সম্মান বাড়িয়েছেন কে? বলেন বলেন। এ তো আল্লাহ গিফটেড সম্মান। এটা দুনিয়ার কোনো মানুষ যদি নাও দেয়, আল্লাহ দিবে। তবে বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিমের সম্মাননা দেখি আমার গত রাতে আমি ঘুমাইনি। আমি কুমিল্লায়, আমি ঢাকায় যাইতে পারিনি, থাকতে পারিনি ঢাকায়। তার এই সংবর্ধনা অনুষ্ঠানে আমার কুমিল্লাতে একটা বিশাল প্রোগ্রাম থাকার কারণে আমি আর যাইতে পারি নাই। কষ্ট লেগেছে, আমি তাকে সংবর্ধনা দিতে পারিনি। আমার সার্কেলে যারাই আছেন, বিশ্বজয়ী হাফেজ নাজমুল সাকিব, জাকারিয়া সহ, কারি আবু রায়হান সহ, সবাই দলে 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 গাড়ি নিয়ে গিয়েছেন, সংবর্ধনা দিয়েছেন গভীর রাত। শুধু লাইভগুলো দেখেছি, আর মানুষের কোরআনের প্রতি ভালোবাসা আমি নিজের চোখে দেখেছি। কি ভালোবাসা, মানুষের কি ভালোবাসা। টাকার জন্য গিয়েছে, ওখানে গেলে বাড়ি দিবে, 500 টাকা দিবে, 1 কেজি করে চাউল দিয়ে দিবে। কথা বলেন, মানুষগুলো কেন যায়? এই মানুষগুলো কেন দৌড়ায়? একমাত্র কোরআনের ভালোবাসা। ঠিক কিনা? এজন্য তো আমি বারংবার বারংবার যেখানেই যাই, এই মানুষগুলোর উপস্থিতি আর এই মাহফিলগুলো যেখানে যেখানে হয়, যেই দেশে এত মাহফিল, এত বক্তা, এত উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যেই দেশে, যেই দেশ শাহজালাল, শাহপরান, খান জাহান আলী মখদুম শাহের দেশ, এই দেশের মধ্যে কশ্চিনকালেও কোনো নাস্তিক ইতিপূর্বে টিকে থাকতে পারে নাই। দেখবেন এই যে বর্তমানের এক নব্য নাস্তিক নিঝুম মজুমদার, যারাই ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউজ করেন, সে হচ্ছে নব্য নাস্তিক নিঝুম মজুমদার। সে সালেহ আহমদ তাকরিমের প্রতিযোগিতা নিয়ে কটাক্ষ করে, সে বাংলাদেশের বড় বড় স্কলারদেরকে নিয়ে কটাক্ষ করে। শেখ আহমদুল্লাহ গ্রহণযোগ্য এক আলেমের নাম, সবাই তাকে মোহাব্বত করে ভালোবাসে, সবাই চিনে। শেখ আহমদুল্লাহর ফতুয়া সর্বজনীন স্বীকৃত, সবাই জানে এবং সবাই এর উপরে আমল করার চেষ্টা করে। হ্যাঁ, ওই লোককে নিয়েও সে কটাক্ষ করেছে, কারণ নাস্তিক তো, নাস্তিকদের কোনো ধর্ম, কথা বলেন না কেন? এই জন্য এই বরুরার জমিন থেকে জুনায়েদ আল হাবিব
ছোট মুখে বলে যেতে চাই, যতদিন পর্যন্ত এদেশে এই বিশ্বজয়ী হাফেজরা থাকবে, ততদিন পর্যন্ত শাহজালালের বাংলার মধ্যে উলামায়ে হক্কানি রব্বানিরা থাকবে, ততদিন পর্যন্ত এই দেশের মধ্যে এই মানুষগুলো এসে এসে মাহফিলে বয়ান শুনবে, যতদিন পর্যন্ত দেশের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, দক্ষিণ থেকে পশ্চিম, উত্তর পর্যন্ত আজান চলবে, ইকামত চলবে, আল্লাহু আকবারের ধ্বনি চলবে, এই বিশ্বজয়ী হাফেজরা থাকবে, উলামায়ে হক্কানিরা থাকবে, বাংলাদেশের বড় বড় স্কলাররা থাকবে। একটা দুইটা নাস্তিক কশ্চিনকালেও ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা? এই জন্য খেয়াল রাখতে হবে। এই নাস্তিকদের ব্যাপারে বলাটা জরুরি মনে করছি। এদের কোনো ধর্ম নাই তো, কি বলে না বলে, কারণ আল্লাহর উপর আস্থা নাই তো। মুসলমান ঘরের সন্তান কিন্তু হয়ে গেছে নাস্তিক, আল্লাহ বিশ্বাস করে না, উলামায়ে কেরাম নিয়ে কটাক্ষ করে, যে কোনো ব্যক্তি নিয়ে কটাক্ষ করে, আবার কমেন্ট বক্স অফ করে রাখে যাতে করে মানুষ কমেন্টে গিয়ে কিছু বলতে না পারে। আচ্ছা, আপনি এক লোকের সাথে কথা বলতেছেন, মানে ওই লোক যদি আপনাকে রিপিট করতে না পারে, বিতর্ক একটা প্রতিযোগিতা আপনি করেছেন, এই বিতর্ক প্রতিযোগিতার মধ্যে একজনে বলবে আরেকজনে বলবে, একজনে বলবে আরেকজনে জবাব দিবে, আরেকজনে বলবে একজনে জবাব দিবে, এভাবেই তো বিতার্কিক যে প্রতিযোগিতাগুলো আছে এগুলো কিন্তু সুন্দরভাবে হয়। কিন্তু এই লোকগুলো দাবি করে অনেক শিক্ষিত, অনেক এডুকেশনিস্ট পারসন, কিন্তু হায় হায় কই কোনো ফায়দা নাই। ফেসবুক পেজে যে লেখালেখি করে, ওই লেখা তো সে নিজেও জানে এই লেখা ঠিক নাই, মূলত দালাল ইহুদি খ্রিস্টানরা লাগিয়ে দিয়েছে। এই দালালি করে 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 কিছু পোস্ট দেয়, আর এই পোস্ট দেওয়ার মাধ্যমে ইসলাম আর তৌহিদি জনতার মধ্যে উলামায়ে কেরামের মোহাব্বত ভালোবাসা যা আছে একটু শত্রুতা আমি ঢুকাতে চায়। বিশ্বজয়ী হাফেজদেরকে সংবর্ধনা মানুষ দেয়, সরকার দেয়, সে একটা উস্কানি দিয়ে উলামায়ে কেরামদের কাছ থেকে মানুষকে দূরে সরাতে চায়। একটা এই কুত্তা, আমি আর কি বলবো, মুখ দিয়ে আমার অনেক বড় বড় ভাষা গালি দেওয়ার জন্য তাকে মন চাচ্ছে। এই নিজুম তালুকদারের মতন একটা বেয়াদব কশ্চিন কালেও এই নাস্তিক ইসলাম উলামায়ে কেরামদের ক্ষতি করতে পারবে না। দেশের মানুষ আগে থেকেই জানে, নাস্তিকরা তার বড় বড় বাপদাদারাও অনেক আল্লাহর উপর আস্থা ছিল না, এরা বাপদাদারাও অনেক অনেক কিছুই করেছে উলামায়ে কেরামকে দূরীভূত করার জন্য, ইসলামটাকে বয়কট করার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু পেরেছে? ইতিমধ্যে কেউ পারে নাই, এখনও পারবে না, ভবিষ্যতেও কেউ ক্ষতি করতে পারবে। শুধুমাত্র এই মাহফিলগুলো চালু রাখেন, আপনারা একটা ছেলেকে মাদ্রাসায় পড়ান, আলেম বানান, তাহলে এই দেশ থেকে নাস্তিকরা দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন, আরো জোরে পড়েন আমিন। এজন্য কি বলতেছিলাম, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো 2 নাম্বার কি? হালাল খাবার।